বক্তার না মহলটাকে তোমরা একদম ইলেকশন মহল করে দিয়েছে, কালকেই ইলেকশন। ঘাবড়াতে লাগে না, এখনো সময় আছে। বিষয়টা হলো যেরকম আমাদের গ্রামের বাড়িতে বা ঠাকুমা সবসময় বলতে সকালে, কিন্তু বেশিরভাগ আজকের যুগে দেখা যায় আমরা না খেয়ে কি হয়, সারাদিনে আপনার খালি হয়ে যায়, আমাদের শরীরে সুগার থাকে, সবাই সুগার আছে। এই সুগারটা যদি নিচে হয়ে যায় তখন কি হয়, স্ট্রোক হতে পারে। স্ট্রোক, পেটে গ্যাস হবে, স্ট্রোক হবে, সুগার ফল হওয়া মানে স্ট্রোক হবে। আর আজকালকার বেশিরভাগ গ্রামে গঞ্জে কম দেখা যায়, শহরের যে বেমারগুলো হয় মানে অনেক কম বেমার গ্রামে দেখা যায়, কিন্তু দেখা যায় এগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো রাস্তাঘাটে হাঁটার সময় আমি দেখেছি ম্যাক্সিমাম আমাদের স্কুল থেকে শিক্ষাই দিয়েছে যে রাস্তার বাদিকে হাঁটতে হবে, কিন্তু আমি বলি যে যখন হাঁটবেন রাস্তার বাদিকে হাঁটবেন না, রাস্তার ডান দিকে হাঁটবেন। কেন জানেন? কারণ যখন আপনি রাস্তার বাদিকে হাঁটবেন আপনার পিছন দিক থেকে যে গাড়িটা আসছে ওটা আপনি দেখতে পারবেন না, তখন পিছন দিকে এসে মোটরসাইকেল ধাক্কা মেরে দেয়, গাড়ি ধাক্কা মেরে দেয়। আর এরকম ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট আমাদের অঞ্চলগুলোতে হয়। আমি জিজ্ঞেস করি যে আপনার যে হাঁটছিলেন পিছন দিকে বাইক মেরেছে, আপনি কোন দিকে হাঁটছিলেন? বলে বাদিকে হাঁটছিলেন। তখন আমি বললাম যে বাদিকে তখনই হাঁটবেন যখন ফুটপাথ থাকে, মানে হাঁটার জন্য ফুটপাথ থাকে। যদি ফুটপাথ না থাকে তাহলে ডান দিকে হাঁটবেন, তাহলে সামনে থেকে যে গাড়িগুলো আসে ওগুলো দেখা যায়। এই ছোট ছোট জিনিস এগুলো আমাদের স্কুলে পড়ায়নি, স্কুলে ভুল শিখিয়েছে। স্কুলে বলেছে যে হাতের বাদিকে হাঁটো, আর এটা তো ইংল্যান্ডে হাঁটো যেখানে রাস্তাঘাট ভালো, ফুটপাথ আছে। আমার দেশে আমার গ্রামে রাস্তাই হয় না, ফুটপাথ তো দূরের কথা। ফুটপাথ যখন হয় না আমি তো রং সাইডে হাঁটলে তো ধাক্কা খাবো। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা কিন্তু বাচ্চাদেরকেও শিখাবেন যে রাস্তায় যখন হাঁটবে যদি ফুটপাথ না থাকে রাস্তায় ডান দিকে হাঁটবে। ঠিক আছে? আরেকটা হলো সকালবেলা সব সময় খেয়ে বেরোতে লাগে, সারা সকালে থেকে দুপুর অব্দি পেট খালি, দুপুর 3টার সময় এই ভাত নিয়ে বসে গেল। সুগারের বেলা লাগবে না? বলে সুগার হয়ে গেছে, আরে হবে সারা সকালে খালি পেট, বাড়িতে 3টার সময় যে এক গেল ভাত। এই জন্য এরকম নিজের স্বাস্থ্য থেকে খেয়াল রাখাটা খুব প্রয়োজন। আমি কথাগুলো বলতাম না, কিন্তু বাসুটাকে দেখার পর কথাগুলো মনে পড়লো এই জন্য যে আমাদের সিনিয়র লোকেরা রয়েছে, অনেক সময় কষ্টে, অনেক সময় কষ্ট হয়, এরকম কষ্ট যেন কারণ না হয় তা নিয়ে চিন্তা করে। যাই না হোক, আজকে আসছিলাম দেখা করার জন্য। ইলেকশন টিলেকশনের বিষয় না, ক্যান্ডিডেট হবো না হবো এটা তো ঈশ্বরের কথা। আর আমাদের ঈশ্বরই হচ্ছে মানুষ, মানুষের প্রার্থনা সবচেয়ে বড় জিনিস। মানুষ যদি মনের থেকে চায় অনেক কাজ হয়ে যায়, মনের থেকে না চায় তো নাও হতে পারে। কিন্তু আমি আজকে যে বিষয়গুলো নিয়ে এসেছি কোনো বাঙালির নেতা হিসেবে এখানে আসিনি, আপনার যে গল্প, বাড়ির গল্প, আমার বাড়ির গল্প। কারণ দেশ বিভাজনের বলি হয়েছে আমরা, দেশ বিভাজনের বলি হয়ে আসছে আমাদের এই যাত্রা চলছে, সংঘর্ষ চলছে। আর এই আজকে আমাদের উপস্থিত আছে আমাদের বড় মহাশয় পাথরের সভাপতি আমাদের তাপস দেবনাথ, আমাদের কেশবদা আছেন এখানে, আমাদের অঞ্জনদা আছে, আমাদের বিষ্ণুদা আছে। সবাইকে আমার নমস্কার। যারা স্থানীয় যারা জ্যেষ্ঠ আমাদের জনকর্তা আছেন, পুরনো লোক বাসুদত্ত আছেন, সবাইকে আমার নমস্কার। আর এই অঞ্চলটাতে হয়তো সেভাবে আমি ঘুরিনি, কারণ খুঁজে সমষ্টির ভিতরে ছিল না। হলেও যখন আমাদের সংসদ ছিলেন তখন এই অঞ্চলগুলোতে প্রায় কিছু কিছু জায়গায় আমি গেছি, তাই কিছু কিছু লোকের সাথে পরিচিতি আছে, কিন্তু সেইভাবে ঘটনা হয় না। কিন্তু এখন আপনারা রহা সমষ্টির মধ্যে না, আপনারা এখন হোজাই বাসী, হোজাই সমষ্টি আছে, তাই না? তো হোজাই সমষ্টি ভাষী হিসাবে
আপনারা আমার পরিচয় হওয়া তো খুব দরকার, তাই না দিদিরা? যদি পরিচয় না থাকে কি করে আমরা একজন আরেকজনকে জানবো? তাই আমাকে হয়তো অনেকে চিনেন না বা পাননি। আমার নাম হচ্ছে শিলাদিত্য দেব। মনে থাকবে তো? কি বলে ডাকবেন? মামা তো হতে পারবো না, দাদা বলে ডাকতে হবে, নাম ধরে ডাকতে পারবে। অনেকে আমাকে শিলা বলে ডাকে। আমার এখনো মনে আছে যখন প্রথম ইলেকশনে দাঁড়ায় ভোজের সমষ্টির থেকে, তো বিরোধীদের থাকে, আর বিরোধীটা কিন্তু অন্য দলের বিরোধীদের থেকে নিজের দলের বিরোধীটা বেশি থাকে। এটা সবসময় মনে রাখবেন যে বাইরের যে বিরোধিতা, ওই বাইরের বিরোধিতার থেকে নিজের ঘরের বিরোধিতাটা বেশি। তাই কি হয়েছিল, যখন আমি ক্যান্ডিডেট হলাম, আমাদের দলের কিছু মানুষের তখন তারা হয়তো ইচ্ছা ছিল না যে আমি ক্যান্ডিডেট হই। ওরা বলতো এই শিলাটা কি মহিলা নাকি মেয়ে নাকি, এরকম বলতো। আরো কিছু কিছু বলতো ছেলে না মেয়ে। তা আমার একটা লাভ হয়ে গেল। লাভ কিরকম? শিলা বললে ছেলেরা ভাবে মেয়ে বোঝায়, তো মেয়ে দেখতে সবাই ভালো পায়, কোথাও বেরিয়ে আসতো আমার ভাষণ বলতে, এসে দেখতে যে আমি শিলাদের তো পুরুষ, তাই আমি ছেলেদের সঙ্গেও পেয়ে যেতাম। আর মেয়েরা তো ভাবতো তো মেয়েরা তো মেয়েদের সাথে গল্প তো ভালোই পায়, তো মেয়েরাও বেরিয়ে আসছে। তো আমার পুরুষও এসে যেত, মহিলারাও এসে যেত। তো ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে শিলা তাই আজকে আপনারাও কিন্তু শিলা বলেন, কোনো অসুবিধা নেই। আর শিলাদিত্য হিসাবে বলতে পারেন। আমি আপনাদের মানে বাড়ির ছেলে মতো ভাবছেন, দাদা ভাই নিজের মতো ভাবছেন, কারণ আমাদের সমস্যাটা এক। আর এই সমস্যাটা বাবার মুখে কিভাবে দেশ ভাগ হয়েছে, কিভাবে হিন্দু মুসলমান করে করে তারা দেশ ভাগ করে বাঙালি সনাতনীদের আমরা এই দেশের নিজের দেশের মধ্যে নিজের দেশের ভিতরে আমরা উদ্বাস্তের মধ্যে বাস করতে পারি। আজকে তো পরিবেশ অনেক ভালো। আজকে ৭৫ বছরের উপরে হয়ে গেছে স্বাধীনতা হয়েছে দেশ। এই ৭৫ বছরের নতুন প্রজন্ম এসে গেছে। সেই নতুন প্রজন্ম তারা জানে না যে দেশ ভাগের কথা। এই নতুন প্রজন্ম জানে না যে ইস্ট পাকিস্তান থেকে বাঙালিরা কিভাবে অত্যাচারিত হয়ে বলি হয়ে তারা এসে এখানে বাস করেছে, গ্রামে গঞ্জে জঙ্গল কেটে বাস করতে হয়েছে। কোনো রাস্তাঘাট তো এখনো হয়নি। তখনের কি অবস্থা ছিল আমি তো অনেক ভাবছি, যখন আমি নিজের থেকে আপনাদের এই জায়গায় আসছি, আমি একটা কথাই ভাবছিলাম যে আজকের রাস্তা যদি এত খারাপ হয়, তাহলে স্বাধীনতার সময় বা সেই কালে যখন আমাদের বাবা ঠাকুরদারা এসে এখানে বসবাস করেছিল, তাদের কি ভয়ানক পরিবেশ ছিল, ওটা আজকে আমি উপলব্ধি করতে পারি। তাই আজকেও আমাদের লোকেরা করছে। আর তার সমাধানের রাস্তা কি? এই সমাধানের রাস্তা হচ্ছে যে সবাই একজুট হয়ে একত্রিত হয়ে নিজের শক্তি অর্জন করে নিজের সরকারের কাছে আবেদন করা যে আমার কাজ হওয়া দরকার। আমি যদি এখন এখানে যে আপনারা কাকে ভোট দেন, আমাদের যারা এখানে রয়েছে ভোটের থেকে আরো এগিয়ে চলে যাবে। ভোটের টাকা ভোট তো বিজেপিকে দেয়, কিন্তু বিজেপি থাকে না, রক্ত বিজেপি। রক্ত বিজেপি ভালো কথা, বিজেপি আমাদের আছে ঠিক আছে, কিন্তু আদায় তো করতে হবে। এখন একজন মা আর একজন সন্তান, একজন মা আর মায়ের সন্তান, তার থেকে বড় রক্তের সম্পর্ক তো হতে পারে না, পারে কি? একজন মা এবং তার নিজের সন্তান, তার থেকে বড় রক্তের সম্পর্ক আর হতে পারে না। আর এই রক্তের সম্পর্ক দেখবেন যখন ছোট বাচ্চা যখন হয়, যেটাকে শিশু বলে আমরা বলি, সেই শিশুকেও মা কিন্তু দুধ খাওয়ায় না যদি না কাঁদে। মানে কি? নিজের সন্তান, নিজের রক্তের সন্তান, তাকে মা দুধ খাওয়ায় না না কাঁদলে। বাচ্চা কাঁদবে তখন গিয়ে দুধ খাওয়াবে। এই জন্য এখানে কি রক্তের সম্পর্ক যে আপনাকে বিনা ডিমান্ডে এসে কাজ করে দিয়ে যাবে? বলতে হবে তো, ডিমান্ড করতে হবে। আর ডিমান্ডটা খালি একজনের না, ডিমান্ডটা সাময়িক, সবাই দিতে হবে, সবাইকে প্রস্তুত হতে হবে। এই জন্য মনে রাখবেন যে সরকার আপনি বানাবেন, কিন্তু সরকার থেকে কাজ করার সময় কিন্তু আদায় করতে হবে। আমার হুজাইতে বসে কাঁদতে হয়নি বাচ্চাদের। হুজাইতে যখন আমি বিধায়ক ছিলাম তখন বাচ্চাদের কাঁদতে হয়নি। কেউ বিনা কেঁদে 3টা ফ্লাইওভার পেয়েছিল। যারা হুজাইন আছেন হয়তো বলতে পারবেন, আমার লঙ্কারও আছেন। আগে লঙ্কা তো হুজাইতে ছিল, নারায়ণের দেবে।
তো আমরা লঙ্কাতে দুটো ফ্লাইওভার বানিয়েছি, কোনো আন্দোলন হয়নি। আমরা ইউনিভার্সিটি বানিয়েছি, কোনো আন্দোলন হয়নি। আমরা স্টেডিয়ামের প্যাভিলিয়ন বানিয়েছি নতুন, কোনো আন্দোলন হয়নি। আমরা বড় বড় রাস্তাঘাট বানিয়েছি, গ্রামে গঞ্জে রাস্তাঘাট হয়েছে, কোনো আন্দোলন হয়নি। আর সেভাবে আমাদের মেডিকেল কলেজ মেডিকেল সিভিল হসপিটাল বানিয়েছি 200 বেডের। যেই সিভিল হসপিটাল কংগ্রেসের সময় আমাদের তখনের প্রয়াত মন্ত্রী অর্ধেন্দু মহাশয়, উনি বিধায়ক ছিলেন 4 বার, ওখান থেকে মন্ত্রী হলেন, ক্যাবিনেট মিনিস্টার হলেন, উনিও হসপিটাল বানাতে পারেনি। নিজের হসপিটাল বানিয়েছে, এখন তালা মেরে দিয়েছে, এখন তালা মেরে দিয়েছে। আমি দেখি কিন্তু এই আমাদের জীবনকালটা কিন্তু একটা সাইকেল, যেটা করেগা वैसा झड़ेगा। ডাক্তার বাবু যাদের ভোট পেয়েছিলেন, এই গরিবদের ভোট পেয়ে এখানে মিনিস্টার হয়েছে, তাদের জন্য সুস্থ হওয়ার জন্য হসপিটাল ব্যবস্থা করেন। কি করেছে? তার নিজের হসপিটাল বানিয়েছে, প্রাইভেট হসপিটাল, পয়সা কামাই করতে পারবে, ছেলে সুরক্ষিত থাকতে পারবে। আজকে এই দুনিয়াতে ডাক্তার বাবুও নেই, তার ছেলেও নেই, হসপিটালও নেই। কি হলো? কিন্তু আজকে যেটা আমরা পাবলিকের জন্য হসপিটাল বানিয়েছি, আমি মরে গেলেও সেই হসপিটালে থাকবো, এটা আমার না, এটা আপনাদের, এটা আপনাদের হসপিটাল। এগুলো যখন জনসাধারণের জন্য কাজ করা হয়, কাজ চিরকাল থেকে যায়। যদি ব্যক্তিগতভাবে যদি কিছু করা হয়, তারপরে তার ছেলে পেতে পারে, আর যদি অভিশাপ লাগে তার পুরো পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমরা নিজের চোখে আমরা এসব দেখতে পাই, নিজের চোখে দেখি। যেখানে আমাদের কাজ হয়েছে কি, যে আমরা ভগবানের ঈশ্বরে আমাদের কথাই বলে যে জনতা জনার্দন, জনতাই হচ্ছে ভগবান। ঘরে বসে থেকে আরতি করলাম, পূজা পাঠ করলাম, বাইরে বেরিয়ে লোকেকে ঠকালাম, সেটা তো হবে না। এই জনতা জনার্দন যদি হয়, তো জনতার সেবাই হচ্ছে ভগবানের ঈশ্বরের সেবা। আর সেই সেবাটা আমরা 5 বছর করেছি, হোজাই পুরো ডেভেলপমেন্ট করেছি। তারপরেও পাপ লেগেছে, টিকিট কেটে যাই হোক, কিন্তু টিকিট কেটে গেল মানুষের ভালোবাসা কমে না। যেখানে যাই যাইতে যে কোনো জায়গায় গেলে মানুষের সেই ভালোবাসা আর নেতারা টিকিট দেয়, যখন নেতারা খারাপ করে টিকিট পাওয়ার আশা কম থাকে, পাবলিক ভালো, পাবলিকের জন্যই আছে। বিষয়টা অনেক কিছু, সমস্যার কথা যত বলবো খালি বাড়তেই থাকবে, আর